আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো ঘরেই সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন হট টমেটো সস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1 কেজির উপরে টমেটো। আর টমেটোগুলো একটু বেশি পাকা হলেই সসটা খেতে বেশি মজার হবে। এখন সবগুলো টমেটো ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিব। আপনারা যে যেমন সাইজ চান কেটে নিলেই হবে, সমস্যা নেই। এই তো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর এখানে আবার কেউ পানি ইউজ করতে যাবেন না, কজ টমেটো দিয়েই পানি বের হবে। আর এই তো সব কিছু দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিব 6টার মতন শুকনা মরিচ, তারপরে দিয়ে দিব 6-7টার মতন রসুনের কুচি, আর দিয়ে দিব 1 টুকরা আদা, আর সাথে দিয়ে দিব একটা দারচিনি, দিয়ে দিব কিছু লং, এর সাথে আরও দিয়ে দিব 5 থেকে 6টার মতন গোলমরিচ। তারপরে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই মিক্সটা ভালোভাবে করে এখানে আবারও বলে দিচ্ছি কোনো পানি ইউজ করা যাবে না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এই তো আবার ফিরে এসেছি। দেখুন টমেটোর থেকেই কত সুন্দর পানি বের হয়েছে আর টমেটোগুলো কুক হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে টমেটোগুলো হয়ে গেছে। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এই তো সেম প্যানে একটা ছাঁকনি বসিয়ে সেই ব্লেন্ড করা টমেটোগুলো ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার কাজটা খুব ভালোভাবে করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ছেঁকে নিচ্ছি। এভাবে করে পুরো মিশ্রণটা আমি আস্তে আস্তে করে ছেঁকে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে যাচ্ছে। এখন সব কিছু ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে ইউজ করছি আমি 1.5 কাপ চিনি। এখন চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 9 টেবিল স্পুনের মতন ভিনেগার। আর ভিনেগার দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে নিলেই হয়ে যাবে। আর ভিনেগার দেওয়ার কারণে এই সসটা আপনারা 1 বছর পর্যন্ত কাচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই তো 10 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আপনাদের এরকম পারফেক্ট বাসায় বানানো সস। আর কোনো কালার বা কোনো কিছু ইউজ করা ছাড়াই খুবই হেলদি ওয়েতে একটা সস আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।